তেলাপিয়া মাছ। হ্যাঁ কি তাকিয়ে আছো কি? হ্যাঁ বলো। বর কাছ থেকে চলে এসেছে, এবার দেখো আমার স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে, আর মাটন রান্নাটাও হয়ে গেছে। ও গেছে বাথরুমে ফ্রেশ হতে, ফ্রেশ হয়ে আসুক তারপরে ওর হচ্ছে। এদিকে আসো 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 আসো, বলো কি মাটন এনে আমাকে বলেছে যে তেলাপিয়া মাছ। হ্যাঁ কি তাকিয়ে আছো কি? হ্যাঁ বলো। মাটন এনে আমাকে তেলাপিয়া মাছ সারপ্রাইজ না? হ্যাঁ মাটন এনে তেলাপিয়া মাছ, মাথার মধ্যে মাথা ফাটাবো একদম মনে। আবার রাগ ধরে দিয়েছে সকালবেলা একদম। ঠিক আছে, তো এখন বিরিয়ানি রান্না হচ্ছে। দেখো পেঁয়াজের বেরেস্তা করছো, এদিকে ভাতটাও হয়ে গেছে, তাই তো? রাইসটা বেশ ঝরঝরা হয়েছে, তাই না? তো অর্ধক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম বলে না? গোলাপ জল, এটা খুব ভালো। শাহি বিরিয়ানি মশলা এভারেস্ট, এটা খুব ভালো, তাই না? বিরিয়ানি মশলাটা এটা খুবই ভালো বিরিয়ানি মশলার জন্য। এটা এত গোলাপ জল, কেওড়া জল, ওর মধ্যেই মিঠা আতরটা দিলে। আচ্ছা, তারপরে আমরা এখানে রং ব্যবহার করি না, ওই জন্য একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি, কারণ বাচ্চা খাবে তো ওই খাবারের যে রংটা না ওগুলো খুব একটা ভালো হয় না, ওই জন্য একটু হলুদ দিলাম, এতে হালকা যা কালার হবে তাতেই হবে। পুতু খাবে তো সেই জন্য হবে না, তাই তো? দেখি তেল, রিফাইন্ড অয়েল, এটা গরম নাকি বেরেস্তার তেলটা? দাও। মানে গোলাপ জল, কেওড়া জল, ওর মধ্যে দুধটা দিয়ে দিলে, আর একটা কি মিঠা আতর দিয়েছিলে, তাই তো? এই 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 চারটে জিনিসই। এটা মানে গুঁড়ো দুধও ইউজ করা যাবে, আর গরুর দুধও ইউজ করা যাবে, যে কোনো দিলেই হলো। আর একটু হলুদ দিয়েছিলে কালারের জন্য, তাই তো? আর একটু দেবে না, কালারটা একটু কম হয়েছে। নাকি এবার এর ওপরে তেজপাতা দেবা? তেজপাতাগুলো সাজিয়ে দিয়েছো না ভালো করে? ঠিক আছে। কি দিচ্ছ? বিরিয়ানি মশলা, ওই এভারেস্টের বিরিয়ানি মশলা ফার্স্টে একবার দিলে। আলুগুলো ফার্স্টে, একদম ফার্স্টে আলুগুলো দিয়ে নিচ্ছে, তারপর দিয়ে নিচ্ছে মাটনগুলো, মাটনের যে কষাটা করে রেখেছি ওই কষা মাটনগুলো দিয়ে দিচ্ছে। এবার দিচ্ছে হচ্ছে রাইস। দেবে দেবে, দাঁড়া, রাইসটা দিয়ে নিক, সব দেবে। এই যে রাইস এখানে অল্প অল্প করে স্টেপে স্টেপে সাজাতে হবে। রাইসটা ভালো সাজিয়ে দিয়েছে, এরপর এর ওপরে দিয়ে দেবে হচ্ছে গিয়ে পেঁয়াজের বেরেস্তাটা। এবার নেক্সট স্টেপটা হচ্ছে, ফার্স্ট স্টেপ ওটা হলো, তারপর বেরেস্তা দিয়ে আবার মাটনটা সাজানো হচ্ছে, বিরিয়ানি মশলা আবার উপরে, স্টেপ বাই স্টেপ একবার করে হচ্ছে, তাই? এবার এর উপরে দেবে নাকি? দাও নুন, দাও নুন, আর একটুখানি দেবে না? আর একটু পরে দেবে? ও স্টেপ বাই স্টেপ, তাই তো? এবার ওই মানে মিশ্রণের যে জলটা ওটা দেওয়া হলো, তাই তো? আবার সেম এরমভাবেই প্রথমে রাইস দেওয়া হবে, আবার তারপর মাংস, আলু, আবার সেম পেঁয়াজের বেরেস্তা, তারপর বিরিয়ানি মশলা, আর হচ্ছে গিয়ে ওই মিঠা আতর গোলা যে জলটা ফার্স্টে দেখালাম ওই জলটা, নুন, চিনি আর ঘিটা কিন্তু মাঝখানে মাঝখানে দিতেই হবে ঘিটা। আর আমরা ঘিটা দিয়েই বেশি করছি, রিফাইন্ড অয়েলটা অতটা ইউজ করছি না, ফার্স্টেই জাস্ট একটু রিফাইন্ড অয়েল যা দিয়েছিলাম, কিন্তু ঘি দিয়েই আমরা মেন করব। সম্পূর্ণ রাইসটা এবার দিয়ে দেওয়া হয়েছে। এবার লাস্ট স্টেপটা দেখো, তোমাদের যেটা বললাম, এই যে বেরেস্তা দিয়ে দিচ্ছে। যেহেতু আমাদের 3 জনের, এটা যদি আরও বেশি রাইস দিয়ে করো, এখানে কতটা পরিমাণ রাইস আছে? 750 গ্রাম, তাই তো? তো যাদের আরও বেশি লাগবে তো স্টেপটা 3 বারে দেবে তারা। আমাদের যেহেতু যেটুকু 3 জনের জন্য, ওই জন্য আমাদের 2 বারেই হয়ে গেছে। ফার্স্ট স্টেপে ওইটা, এটা সেকেন্ড স্টেপ হচ্ছে। বিরিয়ানি কিন্তু এরকম স্টেপে স্টেপেই করতে হয়, তাহলেই কিন্তু টেস্টটা ভালো হয় আর কি।
এবার বেরেস্তাটা দিয়েছে, এবার সেম ওইভাবে মটন কষাটা দিয়ে দেবে। দেখো মটন কষাটা দেখেছো কি সুন্দর তেল বেরিয়ে রয়েছে। আমরা নাকি মাংস এখানে গ্রেভিতেও রাখছি, যে মুখে দিয়ে একটু গ্রেভি খাবো, বিরিয়ানি 2 পিস করে হয় সেই জন্য বিরিয়ানিতেও আমরা অল্প করে দিয়েছি, কারণ বিরিয়ানিটাও ভালো লাগে আবার কষাটাও, দুটো রকম টেস্ট, তাই দুটো দু রকমভাবে রাখছি। এখানে নুন দিয়ে দেওয়া হচ্ছে, সেম প্রসেস পুরো। আস্তে একটু আস্তে বিরিয়ানি মশলাটা দিয়ে নেওয়া হচ্ছে। পুরো একদম বিরিয়ানির দোকানের স্টাইলেই করছে একদম। আমি দেখেছি দোকানেও এরকম হাত দিয়ে এই কেওড়া জল এই সমস্ত জলগুলো দেওয়া হয়। ও বলেছে আজকে পুরো রেস্টুরেন্ট স্টাইলেই করব, তাই হাতটাই ইউজ করছে ও, আর চামচ টামচ ইউজ করছে না, হাত দিয়েই পুরো একদম দিয়ে দিল লিকুইডগুলো। এবার লাস্টে দিয়ে দেবে হচ্ছে গিয়ে ঘি। ঘি কিন্তু ওপরে একটুখানি বেশি করেই দিতে হবে, কারণ নিচে অল্প অল্প দেওয়া হয়েছিল, কিন্তু ওপরে একটু বেশি করে দিয়ে নিল, কারণ ওপরে দিলে এটাই গরমে গরমে পুরো ভাতটার মধ্যে ছড়িয়ে যাবে। এটা সাজানো হয়ে গেছে, এবার এটা ঢাকা দিয়ে জাস্ট ভাপে বসিয়ে রাখতে হবে। কতক্ষণ বসাতে হবে তাও? আধ ঘন্টা, মানে একদম কম স্টিম করে নাকি? কম স্টিম করে বসিয়ে রাখবো, তারপর তোমাদের দেখাবো একেবারে বিরিয়ানিটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ এমনি দেখে মনে হচ্ছে হেভি হয়েছে একদম। আর আমরা কিন্তু এতে আগেই বলে দিয়েছি কোনো কালার ইউজ করিনি, জাস্ট মানে হলুদ একটুখানি ইউজ করেছি, কোনো ফুড কালার আমরা এর মধ্যে কিচ্ছু ইউজ করিনি। একদম কম স্টিম করে হাঁড়ি বসিয়ে দিয়েছি, মোটামুটি আধ ঘন্টা মতো এই কম স্টিমে এটা হবে, তারপরে বিরিয়ানিটা দেখা যাবে যে কি হলো। কেমন হয়েছে শোনো? পুরো রেস্টুরেন্ট স্টাইল। বাবা খাও, রেস্টুরেন্টের মতো চামচ দিয়ে খাচ্ছ ওই জন্য? ঠিক আছে, কেমন হয়েছে? হেভি হয়েছে, জাস্ট মানে পুরো রেস্টুরেন্ট স্টাইলে, মানে এত ভালো যে ঘরে মানে আর রেস্টুরেন্টে যেতে হবে না তোমাকে নিয়ে, আর টাকা খরচা করাবো না, বাড়িতেই করে দিও তাহলেই হবে। হেভি হয়েছে জাস্ট বিরিয়ানিটা। মটনগুলো এত সফট হয়েছে, আর এত মটনগুলো আমি পুরো কষিয়ে করেছি, তখন এত সুন্দর গলে গেছে মটনগুলো, এই দেখো পুরো পুরো গলে গেছে মটনগুলো, একটু ছিবড়াও নেই কিচ্ছু নেই।